গুড আফটারনুন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ফ্রাইডে, আজকে আমি আমার মা বাবার বাড়ি তো যাইনি। আজকে আমাদের একটা এখানে নিজেদের বলতে আমি যতটা নয়, আমার হাজব্যান্ড আর ফাদার ইন ল তারা মিলে একটা ফাংশন অর্গানাইজ করে। এটা অনেক দিন ধরে এই প্রোগ্রামটা হচ্ছে। শায়ন মানে আমার হাজব্যান্ডের ছোটোবেলা থেকে, তখন শায়নের মা মানে আমার শাশুড়ি মা এই প্রোগ্রামটা করতো। অনেক গুণী শিল্পীরা আসতেন এই প্রোগ্রামে। তো এখন আমার শ্বশুরমশাই আর শায়ন মিলে প্রোগ্রামটা কন্টিনিউ করছে। তো এই প্রোগ্রামটা আজকে হচ্ছে আমাদেরই এখানে হয় সিএফের মাঠে। তো বিকেলে আমার ওখানে অবভিয়াসলি ডান্স পারফরমেন্স তো আছে, সেখানে যাব, আপনাদের সব দেখাবো। অনেক গুণী শিল্পীরাও আসবে, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। যেটা হয়েছে, আমার দুদিন ধরে আমি ব্লগ করতে পারছি না, বিকজ আমার সামহাও ধুলোর থেকে বা কিছুর থেকে কিছু বাইরের তো কিছু খাইনি, তো হতে পারে ধুলোর থেকেই যেটা হয়েছে, খুব অ্যালার্জি বেরিয়েছিল। তো সেটা সেজিন খেয়ে কমাতে হচ্ছে। এবার সেজিনের এফেক্টে আমার সারাক্ষণ ঘুম পাচ্ছে। আমি সকাল থেকে ঘুমিয়েই গেছি, অফিসেও যেতে পারিনি, কোনো কাজ করতে পারিনি। তো এখনও আবার আমি ঘুমোবো, এর জন্যই আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখনও আবার আমি ঘুমোবো 1-1.5 ঘন্টা দিয়ে। আমার স্টুডেন্টরা আসবে, রেডি হব, মেকআপ করব, কারণ আমি চোখ খুলে রাখতে পারছি না। তো যাই হোক, আমার এই পুরো ব্লগটা একটা রিকোয়েস্ট রইল, দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন চলে যাব, যে স্নান সেরে এসেছি, মানে স্নান করে আরও ঘুম পাচ্ছে আমার। তো এখন চলে যাব লাঞ্চ করতে। একটু কোনো রকমের লাঞ্চ খেয়ে এসে আবার আমি শুয়ে পড়বো। আর আমারও আর মুখের ফোড়া আর কমছে না, এই গরমে এত গরম পড়লেই আমার এই গোটাগুলো বেরোয়। আজ একটা প্রোগ্রাম, তার মধ্যে এরকম হয়ে রয়েছে। তো যাই হোক, চলুন দেখি লাঞ্চে কী আছে। আজকের লাঞ্চে ছিল মিক্সড ডাল, ঢ্যাঁড়স ভাজা, চিকেন কারি, আর ওইদিকে আছে আলু সেদ্ধ, শায়নের এটা খেতে খুব ভালো লাগে, আর ভাত। এখন 4টে মতন বাজে, আমার ঘুম তো এখনও কাটছেই না সেদিন খাওয়ার পরে। বাট এবার আমার মেকআপ করতে হবে। ওই যে আমার একজন স্টুডেন্ট এসে গেছে, স্নেহা, ও মেকআপ করতে বসেও গেছে। এবার আমি স্টার্ট করব, আরেকজন একটু পরে আসবে, আর আপনাদের দেখাতে থাকছি আমি কি করছি। তারপরে তো অবভিয়াসলি যাবই আমাদের প্রোগ্রামে, তো দেখতে থাকুন। আর মোটামুটি রেডি হয়ে গেছি, এখন চুলটা করব, ব্যাস, তারপর গয়নাগাটি পরবো আর রেডি। কাপড়ের ওপর বসে আছে। স্নেহার এখনও ফেস মেকআপই কমপ্লিট হয়নি, ও খুব আস্তে আস্তে মেকআপ করে। আমার মেকআপ কমপ্লিট, আমাদের সবারই মেকআপ কমপ্লিট। আমার মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে, জানি না কিভাবে নাচ করব। আমি জাস্ট মানে বসেই রয়েছি, উঠলেই মাথা ঘোরাচ্ছে, অসম্ভব ঘুম পাচ্ছে। আর আমার স্টুডেন্টদের দেখাচ্ছি, ওদের মেকআপ হয়ে গেছে, এখন ওরা ছবি তুলছে, আজ ছবি তুলে যাচ্ছে। এদিকে তাকা। এবার আমরা বেরিয়ে পড়ব আর ফাংশনের ওখানে যাব। আমরা সিএফের কমিউনিটি হলে চলে এসেছি। এখন আমরা স্কেচ পেন দিয়ে আলতা পরে নিচ্ছি, আর এই মেমেন্টোসগুলো সাজানো হয়েছে, এগুলো সব আর্টিস্টদের দেওয়া হবে। আর এই ব্যাক স্টেজটা, এই জায়গাটা আমাদের আর্টিস্টদের জন্যই করা হয়েছে। প্রচুর লোক এসেছে, ফ্রাইডে হলেও সবাই অনেকে এসেছে, আমি দেখলাম আস্তে আস্তে। আর সাম্যদার কবিতা শেষ হলো, এরপরে যেই শিল্পী আছে সে স্টেজে চলে যাবে। আর এই যে স্বাগতা লক্ষ্মী মাসিও চলে এসেছে। তো এখন তো শায়নের গান চলছে, ওর কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
অচিন্তে রীতিবৃত্তে কেজে নাচে কাকা থই থই কাকা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভারে নামে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভারে নামে ছন্দে ভালো মন্দ তালে তালে। আমার স্টুডেন্টরা ছবি তোলাতেই ব্যস্ত, একজন শিল্পী গান গাইছেন, তারপরেই আমাদের নাচ আছে। আর এই সিএফেরও যারা নৃত্য পরিবেশনা করবেন তারাও চলে এসেছেন, এনারা গান গাইবেন, তারাও রয়েছে। আর সৌনকদাও এসে গেছে, সৌনকদা আমার খুব ফেভারিট সিঙ্গার, আমার নাচের পরেই ওনার গান। আমরা ভানু সিংয়ের পদাবলী 4টে গান নিয়ে প্রোগ্রামটা করেছিলাম, 4টে গান হাফ হাফ করে নিয়েছিলাম। তো তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সাউন্ডটা একদম লো করে দিয়েছি না, যেহেতু কপিরাইটের একটা প্রবলেম চলে আসে এর জন্যে। আমাদের নাচের পরেই ছিল সৌনকদার গান, আর উনি 3টে গান গেয়েছিলেন, তার মধ্যে আমি এই গানটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমি আর সায়নী এই গানটা গাইতে বলেছিলাম, এটা আমাদের খুব ফেভারিট গান, তো এটাই আমি আপনাদের সাথে খানিকটা শেয়ার করলাম। এই জাস্ট আমাদের প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরলাম, এখনও মেকআপ তোলা হয়নি, জাস্ট ড্রেসটা খুলে চুলটা খুলেছি। আগে ডিনার করে নেব, কারণ অলরেডি 11টার বেশি বাজে, এরপরে ডিনার করলে আমার খুব অম্বল হয়ে যায়। তো আগে ডিনার করব, আমার বাচ্চাগুলোকে খেতে দেব, তারপরে গিয়ে মেকআপ তুলে ফ্রেশ হব। তো দেখি আজ ডিনারে কী আসছে, চলুন দেখাই আপনাদের। আজকের ডিনারটা হচ্ছে আমার ফেভারিট টাইপ ডিনার। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সবার লাস্টে ছিল আম। আর
এতক্ষণে এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। এখন আমি গিয়ে ফ্রেশ হলাম, তো এবার ঘুমোতে যাব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেজন এফেক্ট চলছে আমার। তো যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট রইল, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আমি খানিকটা আমাদের ফাংশনের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।